বিশ্ব মানচিত্রের দিকে তাকালে এখন আর শুধু ভৌগোলিক সীমানা চোখে পড়ে না, চোখে পড়ে গভীর অন্ধকার এক ফাটল। 2023 বা 24 সালের পুরনো ভূ-রাজনৈতিক সমীকরণগুলো ভুলে যান, ওগুলো আজ আর অচল। আধুনিক বিশ্বের এই তীব্র অস্থিরতার মাঝে আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে চোখের পলকে ক্ষমতার ভরকেন্দ্র বদলে যেতে পারে। আজকে এই বিশ্লেষণে আমরা প্রবেশ করব এমন এক শীতল বাস্তবতায় যা প্রতিদিনের খবরের শিরোনামের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। একটু ভাবুন তো, আপনি যা জানেন সেটা যদি পুরোপুরি ভুল হয়। ইন্টারনেটের আনাচে কানাচে তো অসংখ্য ভীতিকর ভবিষ্যৎবাণী ছড়ানো। বাবা ভাঙ্গার কথা বলা হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ, এলিয়েনদের আগমন, বিশ্ব অর্থনীতির সম্পূর্ণ পতন, কত কিছুই না শুনছি আমরা। কিন্তু এই ভাইরাল হওয়া গুজনের আড়ালে আসল সত্যটা কি? আমরা এযাবৎ যা বিশ্বাস করে এসেছি তা যদি স্রেফ একটা ধোঁয়াশা হয়। 2026 সালটা মাথায় রাখুন। এটি নিছক কোনো সংখ্যা নয়, এটি এমন একটা নির্দিষ্ট সময়কাল যাকে ঘিরে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো তাদের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। এখানে কোনো অলৌকিক বা অতিপ্রাকৃত মিথের জায়গা নেই, আছে কেবল সামরিক, অর্থনৈতিক আর রাজনৈতিক গোয়েন্দা তথ্যের এক নিখুঁত, প্রামাণ্য এবং শীতল হিসাব। আমাদের সামনে এখন দুটো সম্পূর্ণ আলাদা জগৎ। একদিকে সেই অবাস্তব মিথ যেখানে ধ্বংসের কারণ হিসেবে অলৌকিক শক্তির কথা বলা হচ্ছে, আর অন্যদিকে আমাদের রুক্ষ কঠিন বাস্তবতা। গ্লোবাল পিস ইন্ডেক্স বা বিশ্ব শান্তি সূচকের আসল ডেটা, ক্ষমতার রদবদল আর পৃথিবীর বুকে জ্বলতে থাকা সক্রিয় যুদ্ধক্ষেত্রগুলো প্রমাণ দিচ্ছে আসল বিপদ আকাশ ফুঁড়ে আসবে না, বিপদ ঘনাচ্ছে আমাদের নিজেদেরই তৈরি করা সমীকরণে। চলুন এবার সংঘাতের আসল মানচিত্রটা একটু দেখে নেওয়া যাক। ইন্টারনেট গুজবের বাইরে এসে গ্লোবাল পিস ইন্ডেক্স 2026-এর ভেরিফাইড ডেটার দিকে তাকালে আসল বিপদের চিত্রটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, আফগানিস্তানে চলছে চরম মানবাধিকার লঙ্ঘন। পুরো দেশটা এখন আক্ষরিক অর্থে একটা রুদ্ধ সমাজ। ইয়েমেনের দিকে তাকালে দেখবেন দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ আর দুর্ভিক্ষের কারণে সেখানে অবকাঠামোর চূড়ান্ত পতন ঘটেছে, এক অমানবিক বিপর্যয়। এদিকে দক্ষিণ সুদানে চলছে ক্ষমতা দখলের নোংরা জাতিগত লড়াই। আর সিরিয়া, এক দশকের বেশি সময় ধরে সিরিয়া পরিণত হয়েছে এমন এক নো গো জোনে যেখানে রাষ্ট্র নয় বরং সশস্ত্র গোষ্ঠীগুলোর বন্দুকের নলি শেষ কথা বলছে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বুঝতে পারছেন? আসল আতঙ্ক কোনো জ্যোতিষী ডায়েরিতে লেখা নেই। সত্যিকারের ভয়ঙ্কর দিকটা লুকিয়ে আছে এই রাষ্ট্রগুলোর পতনের বাস্তব পরিসংখ্যানে। একটা দেশের পতন কিন্তু শুধু তার নিচের সীমানাতেই আটকে থাকে না, এটা পুরো অঞ্চলে একটা চেইন রিয়াকশন বা বলা যায় একটা বিশাল ঢেউয়ের সৃষ্টি করে। আর এই অস্থিতিশীলতার সুযোগেই তৈরি হচ্ছে চীনের অত্যন্ত আগ্রাসী এক ছক। প্রাচ্যের দিকে নজর দিলে দেখবেন বিশ্বের সবচেয়ে বড় আর নিখুঁত সামরিক ছকটা কষা হচ্ছে অত্যন্ত সুকৌশলে। এই টাইমলাইনটা খেয়াল করুন, এটা কোনো জল্পনা নয়, একদম সলিড সামরিক গোয়েন্দা বিশ্লেষণ। 2025 সালে চীন তাদের অর্থনৈতিক এবং কৌশলগত আধিপত্য বিস্তার করেছে ঠিকই, কিন্তু 2026 সালটা হলো আসল টার্নিং পয়েন্ট। কেন? কারণ প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি পিপলস লিবারেশন আর্মি বা PLA-কে 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার কড়া নির্দেশ দিয়েছেন। আর সেই সামরিক প্রস্তুতির চূড়ান্ত মহড়াই হচ্ছে 2026 সালে। এখানে যে বিষয়টি মিডিয়াতে সবচেয়ে কম আলোচিত হয় তা হল এই গ্রে জোন বা ধূসর অঞ্চলের যুদ্ধ। ব্যাপারটা বুঝুন, 2026 সালে হয়তো আপনি সরাসরি বড় আকারের কোনো সামরিক আগ্রাসন দেখবেন না। এর বদলে চীন যেটা করবে তা হলো এই গ্রে জোন ট্যাকটিক্স। যেমন ধরুন, কৌশলগতভাবে সমুদ্রে কাস্টমস পরিদর্শন কিংবা আংশিক অবরোধ। এর মূল উদ্দেশ্যই হলো একটা দেশের অর্থনীতি আর স্বায়ত্তশাসনকে ধীরে ধীরে একদম শ্বাসরোধ করে মারা, শত্রুর ধৈর্যের শেষ সীমানাটা পরোক্ষ করে দেখা। এবার আসুন মধ্যপ্রাচ্যের কথায়, এক সত্যিকারের বারুদের স্তূপ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যখন এই নীরব প্রস্তুতি চলছে তখন মধ্যপ্রাচ্যের চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এবং এখানকার ডেটাগুলো মারাত্মক উদ্বেগজনক। 28 ফেব্রুয়ারি 2026, এই তারিখটা খেয়াল রাখবেন। এই দিনেই ইরান এবং ইসরায়েলের মধ্যকার প্রক্সি যুদ্ধ একটা সরাসরি বিধ্বংসী সংঘাতের রূপ নেয়। ফলাফল, ইরাক, লেবানন এবং সিরিয়ার আকাশসীমা সাধারণ ফ্লাইটের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুরো মধ্যপ্রাচ্য এখন আর শুধু একটা আঞ্চলিক ঝামেলার জায়গা নয়, এটা এখন আক্ষরিক অর্থেই একটা সক্রিয় মহাদেশ বিস্তৃত ফ্রন্টলাইন। আর এই সবকিছুর মাঝে একটা অদেখা বিপদ আমাদের ঘিরে ধরছে, তা হল প্রযুক্তি এবং বৈশ্বিক অস্থিরতা। এই আঞ্চলিক যুদ্ধগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এগুলো একটা বৃহত্তর আন্তঃসংযুক্ত জালের অংশ, ঠিক যেন একটা ডমিনো ইফেক্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন আর শুধু মাটিতে আটকে নেই, এটা অত্যন্ত আধুনিক ড্রোন আর AI নির্ভর যুদ্ধে পরিণত হয়েছে, যা ইউক্রেনের বিশাল কৃষি খাতকে একেবারে ধ্বংস করে দিচ্ছে।
অন্যদিকে চরম অর্থনৈতিক পতনের কারণে ভেনেজুয়েলা এখন সরকার বিরোধী সহিংস বিক্ষোভ আর রাজনৈতিক গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। ইউরোপ হিমশিম খাচ্ছে গোপন টানেল দিয়ে আসা সুসংগঠিত মানব পাচার চক্র আর ভয়াবহ অভিবাসন সংকট সামলাতে। এমনকি যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও আজ পুলিশের গুলির ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া সামাজিক ক্ষোভ আর চরম অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। সব মিলে 2026 সালের এই সমীকরণের চূড়ান্ত রায় আসলে কি? যাচাইকৃত সামরিক আর ভূ-রাজনৈতিক তথ্যের ভিত্তিতে আমরা একটা অত্যন্ত পরিষ্কার উপসংহারে পৌঁছাতে পারি। আগামী দিনের সবচেয়ে বড় বিপদ কোনো জাদুর স্ফটিক থেকে আসবে না। এই বিপদ হল উন্নত রাষ্ট্রগুলোর নিখুঁত অঙ্ক কষে করা রণকৌশল। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে এক দেশে ড্রোনের হামলা হলে চোখের পলকে অন্য প্রান্তে আপনার প্লেটের খাবারের দাম বেড়ে যায়। 2026 সালটা শুধু ধ্বংসের নয়, বরং এটি হল মুখোশ খসে পড়ার বছর। কারা ক্ষমতার শীর্ষে থাকবে আর কারা বিলীন হয়ে যাবে তার সামরিক ও অর্থনৈতিক ছক ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এই বৈশ্বিক দাবার বোর্ডে প্রতিটি চাল অত্যন্ত সূক্ষ্ম এবং একই সাথে ভয়ঙ্কর। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, বিশ্বজুড়ে বদলে যাওয়া এই নতুন ভয়ঙ্কর সমীকরণের জন্য আমরা আসলে কতটা প্রস্তুত?